এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 4 এর ব্যাপারে। ধারা 4। সবার প্রথমে এর ডেফিনেশন চেক করে নিই। দি প্রভিশন অফ দিস কোড অ্যাপ্লাই টু এনি অফেন্স কমিটেড বাই ফার্স্ট এনি সিটিজেন of India in any place without and beyond India. Second, any person or any ship or aircraft registered in India wherever it may be. এর মানে বলে দিচ্ছি। প্রথম পয়েন্টে বলা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড প্রত্যেক ভারতীয়র উপর লাগু হবে, যদিও সে যে কোনো দেশেই অফেন্স করে, সেটা আমেরিকা, জাপান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, যে কোথাও হোক। যদি সে এমন অ্যাক্ট করে যাকে আইপিসির মধ্যে অপরাধ মানা হয়েছে, তাকে সাজা দেওয়া হবে যখন সে ইন্ডিয়াতে আসবে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ইন্ডিয়ার মধ্যে রেজিস্টার্ড করা কোনো এয়ারক্রাফট শিপ থাকে যাকে ইন্ডিয়ার মধ্যে রেজিস্টার করা হয়েছে। শিপ যে কোনো দেশের হতে পারে, ইন্ডিয়া, আমেরিকা, যে কোনো দেশের হতে পারে। যদি সেটিকে ইন্ডিয়ার মধ্যে রেজিস্টার্ড করা হয় এবং তারপর যদি কোনো অপরাধ হয় যাকে আইপিসির মধ্যে অপরাধ মানা হয়েছে, তো তার উপরও আইপিসি লাগু হবে এবং সাজা আইপিসির অ্যাকর্ডিংই হবে। একটি এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। ধরুন নিউজিল্যান্ডের কোনো এয়ারক্রাফট আছে এবং সেটিকে রেজিস্টার্ড ইন্ডিয়ার মধ্যে করা হয়েছে। এই এয়ারক্রাফটটি যখন নিউজিল্যান্ডে গেল এবং সেখানে কোনো নিউজিল্যান্ডেরই নাগরিক, যে ভারতের নাগরিক না, নিউজিল্যান্ডের কোনো নাগরিক অন্য কোনো নিউজিল্যান্ডেরই নাগরিককে গুলি করে দিল, মার্ডার করে দিল। এখন দেখুন এয়ারক্রাফটটি নিউজিল্যান্ডের, যে অফেন্স করলো সে নিউজিল্যান্ডের, যার মার্ডার হলো সেও নিউজিল্যান্ডের। ইন্ডিয়ার কোনো কিছু নেই, কিন্তু এয়ারক্রাফটটি রেজিস্টার্ড করা হয়েছিল ইন্ডিয়ার মধ্যে। এটি আইপিসি সেকশন 4 এর মধ্যে বলা হয়েছে। মার্ডার করা ব্যক্তির যে সাজা আইপিসির অ্যাকর্ডিংই হবে, কেননা এয়ারক্রাফট বা শিপটি রেজিস্টার্ড ছিল ইন্ডিয়ার মধ্যে। এটা জরুরি না রেজিস্টার্ড এয়ারক্রাফট বা শিপ ইন্ডিয়ার মধ্যেই হতে হবে, যে কোথাও হতে পারে, নিউজিল্যান্ড, আমেরিকা, যে কোনো দেশে হতে পারে। কিন্তু রেজিস্টার্ড যদি ইন্ডিয়াতে থাকে তাহলে মামলা এবং সাজা আইপিসির অ্যাকর্ডিংই হবে, সেই নাগরিকটি ইন্ডিয়ার হোক বা অন্য কোনো দেশেরই হোক। দ্বিতীয়ত বলা হয়েছে যদি কোনো ভারত দেশের নাগরিক দুনিয়ার যে কোনো প্রান্তে গিয়ে যদি এমন কাজ করে যাকে আইপিসির মধ্যে অফেন্স মানা হয়েছে, তাকে সাজা আইপিসির অ্যাকর্ডিংলি দেওয়া হবে যখন সে ইন্ডিয়াতে আসবে। যেখানে ধরা হবে সেই এলাকার কোর্টেই তাকে পেশ করা হবে এবং তার উপর মামলা চলতে পারে। যেমন কেউ ইংল্যান্ডে গেল, সেখানে কাউকে মার্ডার করে দিল, যখন সে ইন্ডিয়াতে আসবে
তাকে অ্যারেস্ট করা হবে এবং তারপর মামলা চলবে আইপিসি অনুসারে। এটি বলা হয়েছে আইপিসি সেকশন 4 মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইপিসির মধ্যে 511টি ধারা আছে। প্রত্যেকটি ধারা নিয়ে আমরা এক এক করে জানব ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।